চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশু মৃত্যু। চাচল হাসপাতালে উত্তেজনা। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল 8 বছরের নাবালিকা। পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসা না করে তাকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়। হাসপাতাল থেকে বেরোনোর পরেই মৃত্যু হয় শিশুটির। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উত্তেজনা ছড়ায় মালদার চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে। কর্তব্যরত শিশু বিভাগের চিকিৎসকের বিরুদ্ধেই ফেটে পড়েন মৃত শিশুর পরিবার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চাচল থানার পুলিশ। মৃত শিশুর নাম পূজা কুমারী, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর এলাকায়। 2 দিন ধরেই জ্বরে ভুগছিল পূজা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মঙ্গলবার চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর শিশু বিভাগে ভর্তি করা হয় তাকে। পরিবারের অভিযোগ, শিশু বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৌমেন সাউ শিশুটিকে পর্যাপ্ত চিকিৎসা না করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেন। পরিবারের দাবি, অ্যাম্বুলেন্স করে মালদা মেডিকেলের উদ্দেশ্যে হাসপাতাল থেকে বেরোনোর সময় মৃত্যু হয় শিশুটির। এরপরে ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের সদস্যরা। চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ শুরু করেন তারা। চিকিৎসক, সহকারী সুপার সহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের সদস্যদের বচসাও শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেই খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক সৌমেন সাউ। তার দাবি, চিকিৎসায় গাফিলতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উনি এখানে ট্রিটমেন্ট করেননি? না। আচ্ছা, কবে নিয়ে এসেছিলেন আপনার ভাবিকে? আজকে। আচ্ছা, কখন এসেছিলেন? 8টার সময়। আচ্ছা, কি হয়েছিল ওর জ্বর হয়েছিল, তো জ্বর সেরে গেছিল, কিন্তু পেশাব করে নিব, সেই কারণেই নিয়ে এসেছিলাম। ডাক্তার ছিল এতে? হ্যাঁ, ডাক্তার আসলো, ছিল না, আসলো, এসে দেখার পরে আমাকে বললো, হ্যাঁ এসএনএস ফেনেস দিল, বলছে মাকে ধমকালো, তো মা বলছে হ্যাঁ সিরিয়াস হয়ে গেছে, পেশেন্ট হয়ে গেছে। তো বলছি আচ্ছা ঠিক আছে, কোনো কিছু নাই, ঘাবড়াবার কোনো ব্যাপার নাই, সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ আমি দেখছি। এবার দেখার পরে ও বলল কি আমাকে ডেকে বলছে আমার চেম্বার আছে, আমি চেম্বার যাব, আমার আউটডোর আছে এবার, হ্যাঁ তো আপনি একটা ডক্টর এখানে ইমিডিয়েটলি লাগবে এখানে, হ্যাঁ আমি চলে যাচ্ছি। উনি দেখেননি? না, ব্যবস্থা করে দিই, আমি ব্যবস্থা করিয়ে দিচ্ছি। কি ব্যবস্থা করবো? ও চলে গেল, রেফার লিখে চলে গেছে। আমাকে সিস্টার বললো কি নিয়ে জানি নাকে গাড়ি আছে, বলছে হ্যাঁ আমার গাড়ি তো আছে। বলছে না, অক্সিজেনওয়ালা গাড়ি লাগবে। গাড়িতে নিচে নামিয়ে অক্সিজেন দিয়ে নিচে নামালাম, নিয়ে গিয়ে গেটের এপার থেকে এই যে সামনে নিয়ে গেছি, বাচ্চাটার মুখ থেকে ব্লাড এবং রক্ত ফেনা বের হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিয়ে আসলাম এখানে, তো ডক্টর বাবু বলে উপরে নিয়ে যান যেখানে ছিল। হ্যাঁ, এবার নিয়ে আসছি, তো বলছে কি শেষ, কিছু নাই, শেষ হয়ে গেছে। হ্যাঁ, অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। 100 ডাক্তারের গাফলতি এবং তাকে সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপার দুজন মিলে এখন গাইড করছেন, আমাকে ধাক্কা দিচ্ছেন, আর পুলিশকে দিয়ে আমাদেরকে ওখান থেকে সরাচ্ছেন, হ্যাঁ আর ধমকি দেখাচ্ছেন। ওর ব্যবসা চলছে এখানে। ডাক্তারের নাম কি? সৌমেন সাউ। আচ্ছা, এখানে উনি থাকেন? এখানেই থাকেন এবং চেম্বার ওনার আছে এখানে পার্সোনালে, দিনে 4 বার চেম্বার দেখেন উনি। আচ্ছা, কি চাইছেন এখন আপনি? আমি চাইছি আমার ভাগ্নিকে ফিরিয়ে দিক, না হলে ওকে এখনই অ্যারেস্ট করা হোক। আপনারা কি আইনত পথে হাঁটবেন? এক্ষুনি আমি অ্যারেস্ট, এখন থানায় গিয়ে লিখিত অভিযোগ করবো ওনার নামে, আর সুপার এবং ইসের নামে, ডাক্তারের নামে। সুপার স্যার যাবো লাগবে না, আপনার বিরুদ্ধে অভিযোগ? যার বিরুদ্ধে হোক সুপার স্যার না না, আপনি তো দেখছিলেন কি অবস্থা? সুপার স্যার বলবেন। কি অভিযোগ, মানে সত্যি না মিথ্যে? যা কিছু বক্তব্য সুপার স্যার। আপনি কি দায়িত্বে ছিলেন? আমি ছিলাম, আমি রোগীটাকে দেখেছি। আপনি দেখেছেন? আচ্ছা, কি কন্ডিশন কি ছিল? যা ছিল আমি দেখেছি, আপনাকে ওটা বলতে হবে না। তারপরে কি উনি মারা গেছেন? বাচ্চাটা কি মারা গেছে? এখন মারা গেছে, যখন গেছিল এখানে মারা যায়নি, রেফার নিতে গিয়ে। আচ্ছা, আপনি নাকি তারা তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছিলেন চিকিৎসা না করে, এমনটাই অভিযোগ করছেন। বাকি কথা সুপার স্যারের সাথে।